ঠিক নির্বাচনের দিন সকালেও প্রশ্ন থাকবে যে বিকাল পর্যন্ত ভোট হবে তো, ভোট হওয়ার পরে প্রশ্ন থাকবে বা গোনা হবে তো ঠিকমতো। একটা বক্তব্যতে এমন আছে ওনার যে প্রয়োজনে আমাকে ভোট দিয়েন না, তবু ভোটটা দিয়েন। ভোটের নামে আতঙ্ক, ভোটের নামে বাস্তবতা, ভোটের নামে হরিলুট। অমরকেশে বইমেলা ডিসেম্বরে হওয়ার কথা ছিল, কিন্তু এটা হচ্ছে না, নির্বাচনের পরে করার কথা বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একটা বইমেলা যদি করার মতো অবস্থা না থাকে, তাহলে নির্বাচন নিয়ে শঙ্কা থাকে না? জি, অবশ্যই থাকে। আর যার যেটার ঘাটতি থাকে, অভাব থাকে, সে ওইটা বেশি করে চায়। তো নির্বাচন নিয়ে আকাঙ্ক্ষাটা তো ওই কারণে যে নির্বাচন হবে তো। আমার অভিজ্ঞতা বলছে, ধরুন ফেব্রুয়ারির 9, 10, 11, 12 তারিখে যদি আমরা নির্বাচনটা ধরি, ঠিক নির্বাচনের দিন সকালেও প্রশ্ন থাকবে যে বিকাল পর্যন্ত ভোট হবে তো, ভোট হওয়ার পরে প্রশ্ন থাকবে বা গোনা হবে তো ঠিকমতো, ভোট গণনার পরে প্রশ্ন আসবে বা ফলাফল কি ঠিকভাবে দিবে তো। এখন কেন এগুলো, এই প্রশ্নগুলো? কারণ এটার শিকার আমরা ছিলাম অনেকগুলো বছর, 15-16 বছর। একটা বিষয় পরিষ্কার করা দরকার এখানে, নির্বাচন নিয়ে কিন্তু কোনো ঘাটতি বা কমতি ছিল না। নির্বাচনের জোয়ার ছিল বাংলাদেশে, ছিল না ভোট, নির্বাচন ছিল। তো গত কয়েকদিন আপনি খেয়াল করে দেখুন, আমরা আপনার এই অফিসে আসার সময় দেখেছি ওখানে বোধহয় সম্ভবত আড়তদার সমিতি হোক আর দোকানদার মালিক সমিতি হোক, ওরাও ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা। নির্বাচন চাচ্ছে না, কিন্তু আপনি খেয়াল করে দেখুন ভোট চায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে কয়েকটা বক্তব্য আমি খেয়াল করেছি, তিনিও দেখেছি বারবার ভোট শব্দটা উচ্চারণ করেন। একটা বক্তব্যতে এমন আছে ওনার যে প্রয়োজনে আমাকে ভোট দিয়েন না, তবু ভোটটা দিয়েন। এটা কত বড় আবেদন আপনি খেয়াল করে দেখুন। অর্থাৎ আমরা ওই বাস্তবতার থেকে যদি উঠে আসতে না পারি এবার, তাহলে নির্বাচনে করব, হয়তো দামি স্বামী নির্বাচন দেখব আমরা, হয়তোবা দিনেরটা রাতে দেখব, হয়তোবা বিনা ভোটেই প্রতিনিধি দেখব। আমরা মোটেই তো ওই পুরনো জায়গায় যেতে চাই না। একটা শব্দ খুব উচ্চারণ হচ্ছে নতুন বন্দোবস্ত, শুনতে ভালো লাগে। বন্দোবস্তটা কি? ছোট্টর মধ্যে বন্দোবস্তটা হচ্ছে বাস্তবতাটা উপলব্ধি করা। শহীদুল ইসলাম বাবুল, ভোট নিয়ে বাস্তবতাটা কি? এক মিনিট বলুন। নেপালেও জেনজিরা সরকার পরিবর্তন করে ফেলেছে। সেখানে যিনি এসছেন একজন প্রবীণ নারী, তিনি প্রথম দিনই কিন্তু নির্বাচনের ঘোষণা তিনি দিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন যে সংস্কার বা অন্য যে কাজ সেগুলো নির্বাচিত সংসদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব না। বাংলাদেশের মানুষ শাশ্বত কাল থেকেই ভোট পাগল, উনি যেটা বললেন কামা মোস্তফাকে, এটা একটা উৎসবের ব্যাপার ছিল যুগে যুগে, কালে কালে, শীতের সময় আমরা দেখছি। কিন্তু দীর্ঘকাল বাংলাদেশে সেটা বিরান ভূমির মতো হয়ে গেছে। ভোটের নামে আতঙ্ক, ভোটের নামে বাস্তবতা, ভোটের নামে হরিলুট, ভোটের নামে নিশিরাত, ভোটের নামে ডামি আমি স্বামী, ইচ অ্যান্ড এভরিহোয়ার, ফ্রম মসজিদ কমিটি, বাজার কমিটি বা যে কমিটি আপনি বলেন, সব জায়গায়, জাতীয় সংসদ তো বটেই। এই যে ভাগাভাগি নির্বাচন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন নির্বাচন বঞ্চিত, তারা একটা নির্বাচন চায়, তারা একটা ভোট চায়, তারা একটা ভোট দিতে চায়। এই ব্যবস্থা যদি আমরা না করতে পারি, এই সরকার না করতে পারে, বা যারা এর জন্য বাধা দিবে বা প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে, তারা গণশত্রু হিসেবে চিহ্নিত হয়ে যাবে।